জাফলং যারা আসছেন তারা তো জানেন, আর যারা ভবিষ্যতে আসবেন তারাও দেখবেন যে জাফলংয়ে আসার পরে আপনাকে অফার করা হয় নদীর ওই পাড়ে গিয়ে 4-5টা স্পট ঘুরিয়ে নিয়ে আসার। এইখানে আনার সময় ওনারা যে 5টা স্পটের কথা বলছে তার মধ্যে খাসিয়া জমিদার বাড়িও আছে। এটা হচ্ছে সেই খাসিয়া জমিদার বাড়ি, খাসিয়াপল্লী, চা বাগান, মায়াবী ঝর্ণা। এই জায়গাগুলো আপনি ঘুরবেন কিনা, কিংবা আপনার হাতে কেমন সময় থাকলে আপনি এই জায়গাগুলো ঘুরতে যাবেন, অথবা ঘুরতে গেলে কিভাবে কম খরচে ঘুরবেন, আজকের ভিডিওতে সব জানাবো। আপনি খাসিয়াপল্লীতে আসলে যে 4-5টা স্পট ওরা বলে যে ঘুরে যেতে পারবেন, তার মধ্যে এটা একটা, এটা চা বাগানটা। এই যে এইটা হচ্ছে মায়াবী ঝর্ণা। এখন কোনো পানি নেই, শুষ্ক মৌসুম। এই ঝর্ণায় পানি থাকবে হচ্ছে বর্ষাকালে বা বর্ষার পরে। আজকের ভিডিও পুরোটা দেখলে জাফলংয়ের এই পাড়ে এসে এই 5টি স্পট ঘোরার বিষয়ে আপনি সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারবেন। ওইখানে তো খাসিয়াপল্লী, চা বাগান, 0 পয়েন্ট, চা বাগান 0 পয়েন্ট, ঝর্ণা স্পট। ঝর্ণা স্পট। ঝর্ণা কি এখন পানি আছে? স্পট, এই জন্য স্পট বলছেন। আপনার টোটাল কত? আপনার 1000। আমরা দুইজন থেকে কই দিছি 1000, আমরা যাই 15 বছর। কত কত? কি 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 কি? খাসিয়াপল্লী, পানসুবাড়ি বাগান, জমিদার বাড়ি, চা বাগান। জাফলং নিয়ে আমার চ্যানেলে বিস্তারিত একটা ভিডিও আছে, প্রয়োজনে দেখে নেবেন। আজকের ভিডিও শুধুমাত্র জাফলংয়ের ওই পাড় নিয়ে বিস্তারিত জানাবো। এখন নৌকার তো কোনো কাজ নাই, পানি তো নাই। নৌকা দুই নৌকা পারি দিব, দুই পাশে দুই নৌকা। দুই নদী পার হইতে হবে। দুই নৌকা আমার, আপনারই সব আমার। আর ওইখানে তো ওর টমটম গাড়ি। ওইখানে তো খাসিয়াপল্লী, চা বাগান, জমিদার বাড়ি 0 পয়েন্ট, চা বাগান 0 পয়েন্ট, ঝর্ণা স্পট। ঝর্ণা স্পট। ঝর্ণা কি এখন পানি আছে? স্পট, এই জন্য স্পট বলছেন। আপনার টোটাল কত? আপনার 1000। আমরা দুইজন থেকে কই দিছি 1000, আমরা যাই 15 বছর। 1500 যান। এমনি মোটামুটি কতক্ষণের মধ্যে সারা যায়? 1 ঘন্টা 1.5 ঘন্টা। এতগুলো জায়গায় 1-1.5 ঘন্টা হয়ে যাবে? না, এটা মানে আমি ঘুরে আনতে পারবো এই টাইমে, আর আপনি যদি 2 ঘন্টা ঘুরেন, 3 ঘন্টা ঘুরে আপনার কোনো আপত্তি নেই? আর যদি না আসি আজকে? এও আপত্তি নেই। তাও আপত্তি নেই? তাহলে ঠিক আছে। আর কালকে যাইবে। আসতে তো হবে, বাড়ি যেতে হবে না? এ ভাই সাইড আছে, 2-3 জন লাগে দাঁড়ান। কত কত? 200 টাকা করে। কি 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 কি? খাসিয়াপল্লী, পানসুবাড়ি বাগান, জমিদার বাড়ি, চা বাগান। চা বাগান। দেখেন ওইখান থেকে কিন্তু আমাদেরকে বলছিল যে 1000 টাকা দুইজন। এই যে এই কয়টা স্পটের কথা বলছে সবগুলোই। আর এইখানে আসার পর আপনি একটু হেঁটে এখানে আসার পরে এখানে একেবারে নৌকা ভ্রমণ সব কিছু সহ 200 টাকা পার পার্সন। মানে পার্থক্যটা দেখেন। আপনি যদি একটু ঘোরাঘুরি করেন, একটু যাচাই বাছাই করেন, সব জায়গায় এরকম কম বেশি আছেই। আপনি জাফলং এসে নামার সাথে সাথে দেখবেন আপনার পেছনে কিছু লোক লাগবে, আপনাকে অফার করবে জাফলংয়ের ওই পাড়ে গিয়ে এই জায়গাগুলো ঘোরার জন্য 500, 1000, 2000 এরকম অফার করবে। আপনি কারো কথায় কান না দিয়ে ঘাটে চলে আসবেন, সেখানে দামাদামি করে 150 থেকে 200 টাকার মধ্যে ভাড়া পেয়ে যাবেন। আমরা দুইজন, আমরা অলরেডি এই পারে চলে আসছি। পার পার্সন 200 টাকা চুক্তিতে সবগুলো জায়গায় ঘুরে যাব। এই 200 টাকার মধ্যে সকল খরচ। দুইজন না? হ্যাঁ, টাকা দেওয়া লাগবো না? এখন কোথায় যাব? এখানে দাঁড়ান, আপনি গাড়ি দিয়ে পারবেন। আচ্ছা, এই যে সবাই টাকা টাকা দিয়ে এখানে দাঁড়াচ্ছে, আবার ওনারা গাড়ি দিয়ে আমাদেরকে ইয়ে করবে, বিভিন্ন জায়গায় ঘুরাবে। এই যে এদিক দিয়ে এসে আপনি তারপরে এদিক দিয়ে উপরে উঠলে সবগুলো তো কাছাকাছি জায়গা না? কাছাকাছি জায়গা। চা বাগানে কি আছে? আপনারা দুইজনই সামনে যান। দুইজন আপনারা? হ্যাঁ, যে এখানে আমরা যারা আসছি নৌকায় করে। প্রথমে যাব কই? এটা পানসুবাড়ি বাগান। এখন কি এটা দেখাইতেছেন আমাদেরকে? এর রানিং এ আমাদের দেখা কিন্তু শুরু হয়ে গেছে রিয়াজ। পানসুবাড়ি বাগান আমরা দেখতেছি।
পানের বাগান কই এগুলাই? খাসিয়া বললি এখানে আমরা নামবো না? ভালোটাতে নামাইন। এটাও একটা খাসিয়া বললি, এটাতে নামবো না, এটা চেয়ে ভালো একটা আছে, আমরা ওইটাতে নামবো। এটা হলো তার চার্জ গির্জা বলে। চার্চ খাসিয়াদের গির্জা না? এই এলাকাটার নাম কি? এটা নাম হলো নকশিয়াকুঞ্জি, লেখা আছে নকশিয়া কুঞ্জি না? আমরা বলি গ্রাম, ওরা বলে কুঞ্জি। আপনারা বলেন গ্রাম, আপনারা আমরা তো বলি গ্রাম, ওরা বলে পুঞ্জি। ও পুঞ্জি, আচ্ছা খাসিয়ারা পুঞ্জি বলে। হ্যাঁ, কাশিয়া পুঞ্জি বলে। আচ্ছা খাসিয়া পুঞ্জি, আচ্ছা, যেটাকে আমরা গ্রাম বলি, মানে খাসিয়া আমরা বলতাম খাসিয়া গ্রাম, হ্যাঁ, ওরা বলে খাসিয়া পুঞ্জি। হ্যাঁ। এখানে আসার সময় পান সুপারি বাগান, খাসিয়া পুঞ্জি, এই জায়গাগুলো আপনাকে রানিং অবস্থায় দেখতে হবে, মানে গাড়িতে করে দেখতে হবে। এগুলো আপনি এখানে নেমে রাজবাড়িতে ঢুকবেন কিংবা খাসিয়া পুঞ্জিতে ঢুকে ওদের সাথে ওদের সংস্কৃতি দেখবেন, এই ধরনের কোনো সুযোগ নেই। মানে এই 2-3 ধরনের জায়গা, খাসিয়া পুঞ্জি, পান সুপারি বাগান, জমিদার বাড়ি, এগুলো আপনি রানিংয়েই দেখতে হবে। এখন চা বাগানে কোনো পাতা নেই, পাতাগুলো সংগ্রহ করে ফেলছে, এগুলো আবার পরবর্তীতে পাতা জন্মাবে, তখন চা বাগানটা দেখতে আরও সুন্দর লাগবে। তো চা বাগান এখানে দেখা আর সিলেট শহরের কাছে যেগুলো আছে ওগুলো দেখা একই কথা। আপনি খাসিয়াপল্লিতে আসলে যে 4-5টা স্পট ওরা বলে যে ঘুরে যেতে পারবেন, তার মধ্যে এটা একটা, এটা চা বাগানটা। ওই যে এইখানে আনার সময় ওনারা যে 5টা স্পটের কথা বলছে তার মধ্যে খাসিয়া জমিদার বাড়িও আছে, এটা হচ্ছে সেই খাসিয়া জমিদার বাড়ি। অঞ্জলি হাউস, হ্যাঁ, এই একটা, যে ভিতরে, এগুলার ভিতরে যাওয়া যাবে না, ভিতরে আপনাকে যেতে দিবে না। আর তো বললাম যে খাসিয়াপল্লির ভিতরে যাই, বললো যে আপনি তো খাসিয়াপল্লির ভিতরেই আছেন। হ্যাঁ, আসলে এই পাড়াটা হচ্ছে খাসিয়া পাড়া, মানে খাসিয়া গ্রাম বলে আর কি। কত সুন্দর বাড়ি দেখেন। আর ওনাদের এখানে পানি টানি ওঠে না, কিন্তু তারপরে ওনারা ওই যে বাড়ি করে রাখছে, নিচের ফ্লোরটা পুরা পিলারের উপরে, একটা ফ্লোর পিলারের উপরে, তার উপরে বাড়ি। তো জিজ্ঞেস করলাম কেন পানিতে ওঠে না, বললো যে না ওনাদের সিস্টেমটা, ঐতিহ্যটাই এমন, নিচে খালি থাকবে, পিলার দিয়ে একটা ফ্লোর পর্যন্ত উঠবে, এরপর থেকে বাড়ি। যে এখানেও এরকম, নিচে কিছু নাই, ওই যে দেখেন। ফেরার সময় ড্রাইভারকে রিকোয়েস্ট করে আমরা খাসিয়াপুঞ্জির এক জায়গায় নামি, কিন্তু আসলে নেমে দেখা আর গাড়িতে দেখা একই কথা। নদী পার হয়ে এই পাড়ে আসার পরে যেই 5টা স্পটের কথা বলছে, অলরেডি 4টা আমরা ঘুরে চলে আসছি, মানে আমাদেরকে ঘুরে নিয়ে আসছে পানসুপারি বাগান, চা বাগান, খাসিয়াপল্লি, খাসিয়া জমিদার বাড়ি, এগুলো তো দেখলেনি। এখন আরেকটা বাকি আছে, সেটা নিজেদের মতো করে হেঁটে গিয়ে দেখতে হবে, সেটা হচ্ছে ওই যে মায়াবী ঝর্ণা। এখন যাচ্ছি ওই মায়াবী ঝর্ণার দিকে, ওইটাও আপনাদেরকে দেখাই, যেহেতু আসছি আমার মতো যাতে আপনাদেরও এরকম কষ্ট করতে না হয়, এই জন্য কষ্ট করে যাচ্ছি, গিয়ে আপনাদেরকে ওই জায়গাটাও দেখাই, যাতে আপনারা যদি আসেন, যদি আমার কথা শুনে ঘুরতে না যান, যাতে আপনাদের আফসোস না থাকে, এই জন্য যাচ্ছি দেখানোর জন্য। তবে যেটা বলবো সেটা হচ্ছে যে এই পাড়ে আসলে আপনি শুধুমাত্র মায়াবী ঝর্ণার জন্য আসতে পারেন, তবে সেটা এখন না, সেটা হচ্ছে বর্ষাকালে, বর্ষার সময় বা বর্ষার পরে। সেটা তখন এই দিকটায় পুরা ওই যে ওইদিকে যে ইয়েটা দেখা যাচ্ছে, খালের মতো দেখা যাচ্ছে, ওই দিক দিয়ে নৌকা দিয়ে পুরো আপনাকে ইয়া পর্যন্ত, একেবারে ঝর্ণা পর্যন্ত নিয়ে যাবে। চা বাগানটা বড় আছে, যদি সবুজ পাতা থাকে ভালো লাগবে। তবে শুধু চা বাগান দেখার জন্য এত দূর টাকা খরচ করে আবার কষ্ট করে টাইম কিল করে ওইদিকে যাওয়ার কোনো দরকার নেই। আপনার ওই পাড়েই ভালো ভালো চা বাগান আছে। যখন চা বাগানে পাতা আসবে, সবুজ কুড়ি আসবে, তখন এইখানেও যেরকম থাকবে ওইদিকেও ঠিক সেম থাকবে। শুধুমাত্র চা বাগানটা দেখার জন্য এখানে আসার কোনো দরকার নেই। এই যে এইটা হচ্ছে মায়াবী ঝর্ণা, এখন কোনো পানি নেই, শুষ্ক মৌসুম। এই ঝর্ণায় পানি থাকবে হচ্ছে বর্ষাকালে বা বর্ষার পরে। এই ভিডিওর সারমর্ম হচ্ছে আপনি জাফলং আসলে এই পাড়ে আসার অফার পাবেন। আপনি ঘাটে চলে আসবেন, যদি এই পাড়ে আসতে চান 150 থেকে 200 টাকায় চলে আসতে পারবেন, সব জায়গায় ঘুরে যেতে পারবেন। এখন কথা হচ্ছে আসবেন কিনা। যদি আপনি একদিনের জন্য সিলেট আসেন তাহলে এই জায়গায় আসার কোনো দরকার নেই, বর্ষাকাল হলে এই ঝর্ণাটা পর্যন্ত আসবেন। আর যদি আপনি 2-3 দিনের জন্য সিলেট আসেন তাহলে এই পাড়ে এসে এই জায়গাগুলো দেখে যেতে পারেন, ভিন্ন একটা পরিবেশ, হয়তো ভালো লাগবে। তারপরে সব কিছু বলে দিলাম, যদি আপনাদের ভালো লাগে, ইচ্ছা করে যে হ্যাঁ একটা গ্রাম দেখবো, ভালো লাগে, ভিন্নধর্মী একটা গ্রাম খাসিয়াপল্লি, তাহলে আসতে পারেন।
আমাদের এই পাড়ের ভ্রমণ শেষ। আমরা এখন একই খরচে সেই 200 টাকার মধ্যে ওই সামনে যে নৌকাগুলো দেখছেন এই নৌকাগুলো করেই আমরা আবার জাফলংয়ের ওই পাড়ে চলে যাব। এই যে আমরা এখন আবার এখান থেকে নৌকায় করে আবার চলে যাব ওই যে যেখান থেকে আসছিলাম এখানে। ভিডিওর একেবারে শেষে রয়েছি। আগামী সপ্তাহে দেখা হবে খাগড়াছড়ি থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলের পাশে থাকতে চাইলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো করে রাখবেন।